হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো এখন হইছে বিকালবেলা। তো অনেক দিন একটা কথা বলবো বলে বলা হচ্ছে না। তো আজকে যেহেতু খুব সুন্দর একটা বিকাল, আর তার সাথে দেখা যায় আমরা যেখানে থাকি ওইখানে বিকালবেলা কারেন্ট খুব কম থাকে। তারপর আজকে কারেন্ট নাই, তারপরে দেখা যায় যেহেতু হালকা বৃষ্টি হচ্ছে, পরিবেশটা খুব ভালো, আবহাওয়াটা। তো ভাবলাম যে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি। তো আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে এই ভিডিও করি আজকে 2 বছর। তো অনেকেরই ধারণা আমি এই ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করতেছি, আমি মানুষকে বলতেছি না। তো আসলে দেখা যায় যে আমার যখন ভালো লাগে, আমার যখন মন ভালো থাকে, তখন টুকটাক কিছু ভিডিও এখানে আমি শেয়ার করি। আর সেইগুলো যে আহামরি ভিউজ হয় তা না। যারা আমাকে ভালোবাসে তারা আমার ভিডিওগুলো দেখে, লাইক কমেন্ট শেয়ার করে। তবে ওই শর্ট ভিডিও যেহেতু আমি করি, দেখা যায় বছরে একটা পেমেন্ট পাই। আর আপনারা তো অনেকেই জানেন যে ভিডিও থেকে ইনকাম এখন খুবই কম। আর তারপরেও দেখা যায় $100 আমার ইনকাম করতে 1 বছর লেগে যায়। তো অনেকে ভাবে যে আমি মনে হয় মিথ্যা কথা বলি, লাখ লাখ টাকা ইনকাম করতেছি, কারো কাছে বলতেছি না। আসলে এই মানুষের ভাবনা দিয়ে আমার কিছু যায় আসে না। তারপর আসলে যারা বুঝবে তারা তো হয়তো আমার চ্যানেলটা দেখলেই বুঝবে যে আমি কত টাকা ইনকাম করতেছি। তো আসলে যে ভাবার সে তো ভাববেই, তাকে যদি হাজারও বুঝাই তারপরে সে বুঝবে না, এইটাই হয়েছে কথা। তো যেহেতু গ্রাম থেকে চলে আসছি, তো বাসায় কোনো মাছ ছিল না, দেখতেছি আপনাদের ভাইয়া বিয়ের মিষ্টি নিয়ে আসছে। তো এইবার কিন্তু পরপর 2টা বিয়ে হয়েছে, তো আমরা ছিলাম না। তো 2টা বিয়ের মিষ্টি হয়েছে যাই পাঠাইছে। তো এই তো এখানে হয়েছে যাই আমি মিষ্টিগুলো হয়েছে এখন আপনাদের ভাইয়াকে খেতে দিব। পাউরুটি দিয়ে মিষ্টি খাবে, তো বক্সে ভরে রাখছি, আর আপনাদের ভাইয়া এগুলো হয়েছে খাবে। তো এখন হয়েছে মাছগুলো পরিষ্কার করে নিতে হবে। আসলে দেখা যায় গ্রাম থেকে আসার পরে ফ্রিজে ওইভাবে মাছ ছিল না। তো আমরা যেখানে থাকি ওইখানে বিকালে বাজার বসে, তা আপনাদের ভাইয়া ফ্রেশ ফ্রেশ মাছ নিয়ে আসছে। এগুলো এখন সুন্দর করে পরিষ্কার করব, তারপর হয়েছে রাতের জন্য আবার রান্না করব। আসলে দেখা যায় সব কাজ করে তারপরে একটা ছোট্ট ভিডিও করে এডিট করে ভয়েস দিয়ে আসলে সারাটা কিন্তু একটা বাচ্চা নিয়ে অনেক কষ্টর। তারপর অনেক মানুষ বিভিন্ন ধরনের কথা বলে। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই তো এখানে হয়েছে রাত্রে রান্না করার জন্য হয়েছে আমি এখন হয়েছে পটল ভাজি করে নিতেছি। আসলে পটল এইভাবে ভাজি করলে আমার কাছে বেশ ভালো লাগে। এই পটল ভাজি করলে আমি শুধু পটল দিয়ে ভাত খেতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।